আজকে আবার চলে এসেছি আমাদের চ্যানেলে। আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, সেটা হলো চাপিলা মাছের সর্ষে ঝাল। চলো এইটার জন্য কি কি দরকার সেটা আগে দেখে নিই। এখানে আমরা নিয়েছি 250 গ্রাম মাঝারি সাইজের চাপিলা মাছ। এটা আমরা কেটে এবং ধুয়ে নিয়েছি। এখন এটাতে লবণ ও হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আর অল্প লঙ্কার গুঁড়ো। এখন এটা ভালো করে মেখে নিব। আমার মাখা হয়ে গেছে। এখন আমি কড়াইটা গরম করে নিই। কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম করে নিই। কড়াইটি প্রায় গরম হয়ে এসেছে। এখন তেল ঢেলে দিই। একটু বেশি পরিমাণ তেল ঢালতে হবে যাতে মাছগুলো সবগুলো ভাজা হয়ে যায়, না হলে মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছগুলো ছেড়ে দিব। মাছটা উঠিয়ে নিই, ভাজা হয়ে গেছে। মাছগুলো উঠিয়ে নিই।
যেহেতু সর্ষের মাছ তাই আমরা কড়কড়া করে ভাজবো না, হালকা ভেজে নিতে হবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিই। তেলটাও প্রায় গরম হয়ে এসেছে। এখন আমি এই তেলের মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিব। তারপর এতে দিয়ে দিব সর্ষে বাটা। এখানে সর্ষে বাটার সাথে সাথে এখানে সরষা, কিছু পরিমাণ লঙ্কা আর 2 কোয়া রসুন দেওয়া হয়েছে। পেঁয়াজটি লাল হয়ে উঠলে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে। এখন আমি এটা পেস্টটা এখানে ঢেলে দিব, সরষার পেস্ট। সরষে ধোয়া জলটাও দিয়ে দিলাম। সরষেটা ভালো করে কষিয়ে নিতে হবে, তেলটা একটু লো করে। এতে আমি দিয়ে দিব লবণ, হলুদ, আর কয়েকটি টমেটো কাটা। সরষা থেকে তেল ছেড়ে আসছে এবং নিচেও লেগে যাচ্ছে। এর থেকে বোঝা গেল এটা সরষাটা কষানো কমপ্লিট হয়েছে। এখন আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আপনারা মাছ অনুযায়ী ঝোলটা দিবেন। আমরা ঝোলটা 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এখন এতে ভাজা করা মাছগুলো ছেড়ে দিব। এতে ছেড়ে দেব 3টে গোটা লঙ্কা। যেহেতু চাপিলা মাছের সর্ষে ঝাল, তাই ঝাল ঝাল একটা ব্যাপার আছে। আপনারা যদি চায় ভাত দিয়ে মেখেও খেতে পারেন, লঙ্কা টিপে খেতে পারেন। মাছগুলি দিয়ে আরেকটু ফুটিয়ে নিব।
মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিব বিলাতি ধনেপাতা কুচি। এতে করে কোনো মাছ চচ্চড়িতে তুমি যদি ধনেপাতা কুচি দাও তাহলে গন্ধটা ভালো ছাড়ে। গ্যাসটা অফ করে দিলাম। সর্ষের তরকারিতে লাস্টে সর্ষের তেল দিব না, এটা কোনোদিন হতেই পারে না। এখন আমি এর উপরে দিয়ে দিব সর্ষের তেল। নামিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। এটি গরম ভাতে খেতে খুব স্বাদের। এই রেসিপিটি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন বাড়ির লোক খুশি হয়ে গেছে। তাহলে দেখতেই পেরেছো আমরা কিভাবে মাছটি রান্না করেছি। এভাবেই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন। আর ভিডিওটি আপনাদের পছন্দ হলে ছোট্ট করে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আজকের মতন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের পাশে থাকুন।